নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি সন্ধ্যার টিফিনে। আজকে আমি এই সোয়াবিনের পকোড়া করব। সোয়াবিনের পকোড়াটা বন্ধুরা কীভাবে তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর এই পকোড়াটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এখানে কিন্তু আমি 100 গ্রামের মতন সোয়াবিন নিয়েছি, আমি এখানে 75 গ্রামের মতন দিয়েছি। আমার ওইটাই দরকার, সেটাই দিয়েছি। এদিকে কিন্তু দেখো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এটা কিন্তু আমি খুব একটা সিদ্ধ করব না। এখানে দিয়ে দিলাম একটু লবণ। এইটাকে আমি গরম জলে একটু টাইম ঢাকা দিয়ে আমি রেখে দেব। এটা সিদ্ধর কোনো দরকার নেই, গরম জলে ঢাকা দিয়ে একটু রাখলেই সোয়াবিনটা ভালো হবে। আর বন্ধুরা, পকোড়ার জন্য কিন্তু এই ছোটো সোয়াবিনটাই সব থেকে ঠিক আছে, তাই আমি ছোটো সোয়াবিনটাই নিয়েছি। কিন্তু এটা 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, সোয়াবিনটা কিন্তু আমি ভালো করে গরম জলে সিদ্ধ করি নাই, মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতন। এবার আমি কিন্তু ঠান্ডা করে জলগুলো চিপে নিয়েছি ভালো করে। দেখো একটু কিন্তু সোয়াবিনে কোনো জলই নেই। এটার মধ্যে এবার আমি এক এক করে কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু দেখো সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি কিন্তু আর দেবো না, লবণটা দেবো না, কেন লবণটা আমার দেওয়া আছে। এইখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা আর তোমার হয়েছে আদা বাটা। পড়ছে না, দাও ফ্রিজে ছিল, দাঁড়া ওরকম কর না। দিয়ে দিচ্ছি টমেটো সস, আছে তো পুকুর? আচ্ছা, দিয়ে দিচ্ছি চিলি সস। এবার এটাকে ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্যে আমি রেস্টে রেখে দেবো। মাখাটা আমার হয়ে গেল, এবার 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। বন্ধুরা দেখো 5 মিনিট বাদে কিন্তু আমি ফিরে আসলাম। এবার এটার মধ্যে আমি এবার কর্নফ্লাওয়ার দেবো। একবারে সব দেবো না, দেখি কতটা কি লাগে সেই বুঝেই দেবো আমি। এটা দেখো জল জল একটু হয় না। এটা যখন বন্ধুরা তোমরা যখন চিপটিয়ে নেবে তখন একদম ভালো করে কিন্তু চিপটে দিতে হবে, তাহলে কিন্তু আর জলটা থাকবে না। জলটা হইলে তো পকোড়া তো এটা একটু ঠিক একটা কেমন কেমন লাগবে। আর একটু লাগবে আমার, আর একটু দিয়ে দেবো। আর লাগবে না। আর বন্ধুরা এখন সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে, সবাই খুব সাবধানে থাকবে। আমার নাতির হয়ে গেছে, আবার বৌমারও হয়েছে, খুব সাবধানে থাকবে। আর ঘরের একজনের হলে যে কোনো সদস্য থাকে সবাই কিন্তু হয় এটা। সবাই বন্ধুরা সাবধানে থাকবে। এত বৃষ্টি হচ্ছে এদিকে বন্ধুরা দেখো, তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। দারুণ একটা রেসিপি বন্ধুরা। এটা দেখো কত সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো এই সন্ধ্যার টিফিনে বন্ধুরা পুরো জমে যাবে, মানে এতটা সুন্দর লাগছে বন্ধুরা। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা তুলে দিচ্ছি। আমরা তো অনেক ধরনের পকোড়া করে খাই বন্ধুরা, এই পকোড়াটা তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু।
বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি করে আমি এই একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা এটাও দেখো হয়ে গেছে, এটাও নামিয়ে দিন। এটা এবার নামিয়ে দিম আমি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউবে নতুন বন্ধুদের কাছে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে এইটাই অনুরোধ রইল, তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায়। আর এইভাবে একবার বন্ধুরা আমার কথা মতন একবার খেয়ে তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। দেখো আমার সম্পূর্ণ রেডি। বন্ধুরা দেখো আমি কিন্তু সম্পূর্ণ নামিয়ে দিয়েছি। আর কতটা লবণীয় লাগছে মানে কি বলবো, এতটাই সুন্দর হয়েছে আর এতটা কিস্তি হয়েছে, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। এইভাবে অন্তপক্ষে বন্ধুরা দেখো ভিতরটা বেশ নরম আছে আর উপরটা বেশ কিস্তি। দেখো একটা খেয়ে দেখালাম। বন্ধুরা এইভাবে তোমরা একবার করে দেখবে, অসাধারণ লাগবে কিন্তু খেতে। সন্ধ্যার টিফিনটা কিন্তু জমে যাবে। এটা কিন্তু চা দিয়েও খাওয়া যাবে আর শুধুও খাওয়া যাবে, অসাধারণ লাগে। তোমরা বন্ধুরা একবার অন্তপক্ষে একবার এই রেসিপিটা করে দেখবে, খেয়ে দেখবে, 100তে 100 গ্যারান্টি। তবে বন্ধুরা আজকে আসি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।